আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। বিশেষ করে দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন। এটা প্রায় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের জন্যই শুভেচ্ছা অভিনন্দন। তো এটা কেন সকল জাতি ধর্ম বর্ণ সকল মানুষের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানানো হলো দরবার ঢাকার পক্ষ থেকে, এটার কারণটা আমি বলবো আমার আলাপের মধ্যে। বিশেষ করে আমরা যখন দেখি যে দুর্গা উৎসবটা হয়, দুর্গা পূজাটা হয়, এই দুর্গা পূজার মধ্যে হচ্ছে যে সৌন্দর্য আমরা একটা দেখি, ভাস্কর্যটা দেখি যে একজন নারী চরিত্র, তার 10টা হাত থাকে, তার 10টা হাতে 10 ধরনের অস্ত্র থাকে, আর তার পায়ের নিচে একজন থাকে, এই মহিষাসুর নামে একজন খুব পুরুষ থাকে, শক্তিশালী পুরুষ, তাকে সে ত্রিশূল দিয়ে বিদ্ধ করতেছে বুকের মধ্যে। আর দুর্গার পায়ের তার বাহন হিসাবে থাকে সিংহ, আর মহিষাসুরে থাকে মহিষ। তো এটা হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনটা। তো এটার মধ্যে মোটা দাগে যে চিত্রটা দেখা হয় যে একজন নারী চরিত্র খুব সফট কোমল, সে খুব যুদ্ধংদেহী ভাব নিয়ে আসতেছে, হ্যাঁ, এবং সে অনেক বড় শক্তিমান। অনেক শক্তিমান কেন? কারণ তার 10টা হাত, 10টা হাত বলতে বোঝায় অনেক হাত, অনেক শক্তিশালী বলতে বোঝায়। আর মহিষাসুর এখানে তাকে দেখানো হয় খুব নেতিবাচকভাবে, কালো দেখানো হয়, শক্তিশালী, হ্যাঁ, তার পায়ের তলায় থাকে এইটা। আর প্রথমত এটার আসলে প্রচলিত যে গল্পটা, যে এই মহিষাসুর ছিল মূলত আসলে এই রম্বাসুর নামের একজন অসুর রাজা ছিল। এই অসুর রাজা এক নারীর সাথে যৌন মিলনে আবদ্ধ হয়, যে সেই নারী মূলত আসলে এক রাজকন্যা ছিল, যে মহিষের রূপ ধরে তার সাথে রম্বাসুর নামের যে অসুর, তার সাথে মিলিত হয়। তো তাদের মিলিত হওয়ার ফলে যে সন্তানটা হয় তাকে বলা হয় মহিষাসুর। তো ওই যে মহিষ আর অসুর, মহিষাসুর দুইটার মিলনে যেটা হয় মহিষাসুর। তো এই মহিষাসুর একসময় অনেক বড় ধ্যান সাধনা করে 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 সে ব্রহ্মা থেকে একটা নেয়, বন নেয়। যে ব্রহ্মা থেকে সে যেটা চায় সেটা হচ্ছে অনন্ত জীবনের সব বর চায়। কিন্তু ব্রহ্মা থেকে অনন্ত জীবনের বর না দিয়ে তাকে বলে যে তোমাকে একটা অফার দিতে পারি, সেটা হচ্ছে যে তোমার এই স্বর্গ মর্ত পাতাল, তুমি 3 জগতে তুমি তোমার ক্ষমতা শক্তি বিস্তার করতে পারবা, আর কোনো নারী কোনো মানুষ তোমাকে করতে পারবে না, বধ করতে পারবে না, কোনো দেবতাও তোমাকে বধ করতে পারবে না। তো এই ধরনের একটা সে বর নেয়, মহিষাসুর নেয়। তো নেওয়ার ফলে সে স্বর্গমর্ত পাতাল সব জায়গার মধ্যে একটা অন্যায় অবিচার জুলুম ফেসিবাদ তৈরি করে। তো এইটাকে প্রটেক্ট করার জন্য, এবং সে দেবরাজ্যের মধ্যে জুলুম নিপীড়নটা করে, এবং মর্তের মানব জগতে, প্রাণী জগতে, সকল জগতের মধ্যে একটা জুলুম নিপীড়ন বিশৃঙ্খলা তৈরি করে। এটা থেকে পরিত্রাণের জন্য সব দেবতারা একটা হয়, সভা বসে, খুবই গুরুত্বপূর্ণ সভা, যে কিভাবে মহিষাসুরকে দমন করানো যায়। তখন তাদের একটা চিন্তা হয়, যেহেতু মহিষাসুরকে কোনো পুরুষ হত্যা করতে পারবে না, তখন সবার চিন্তা থেকে যে আমরা তাকে একটা নারী রূপ দিয়ে হত্যা করব। তখন এক নারী রূপ তৈরি করা হয়, দুর্গা তার নাম দেওয়া হয়। তো এই দুর্গার মধ্যে প্রত্যেক যত দেবতা আছে, প্রত্যেকে যার যার যে শক্তি সামর্থ্য যা 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 কিছু আছে, সবাই দুর্গার মধ্যে সব কিছু দেয়। মানে দুর্গা হচ্ছে আসলে দেবতাদের একটা, মানে আমরা বলি না যে 4 দলীয় ঐক্য জোট ছিল না, পলিটিক্যাল পার্টি। তো এই মহিষাসুরকে মানে দমন করার জন্য একটা দেবতাদের ঐক্য জোট তৈরি হয়, যুক্ত ফ্রন্ট তৈরি হয়, দেবতা যুক্ত ফ্রন্ট। তো এই যুক্ত ফ্রন্ট হয়ে দুর্গার মধ্যে সব শক্তিগুলো দেওয়া হয়। পরে দুর্গা পৃথিবীতে এসে মহিষাসুরকে হত্যা করে। এইটা একটা খুব মানে ট্রেডিশনাল খুব ব্যাপার। তো এটার মধ্যে দেখানো হয় যে যারা নারী চরিত্র একটা পুরুষ চরিত্রের সাথে ফাইট করতেছে, অথবা দুর্গা হচ্ছে এখানে সুর, ভালো, ধর্ম, হ্যাঁ, ন্যায় ইনসাফের রূপক, আর মহিষাসুর হচ্ছে অন্যায় অবিচার জুলুম ফেসিবাদ স্বৈরাচারের রূপক। তো এই দুইটার মধ্যে চিরন্তন দ্বন্দ্ব আমরা দেখি, যে মানুষের মনের ভিতরে দ্বন্দ্বটা চলে, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিশ্ব ব্যবস্থা সব জগতের মধ্যে আসলে দুইটা সত্তার দ্বন্দ্বটা চলে। এই দ্বন্দ্বরই একটা আসলে আমরা রূপটা দেখি এই মধ্যে। তো এখানে যখন দুর্গা যখন হত্যা করে, মহিষাসুরকে হত্যা করে, তখন মহিষাসুর দুর্গাকে বলে যে তুমি তো আমাকে হত্যা করলা, তোমার কাছে একটা আবদার হচ্ছে যে তোমার পায়ের তলায় আমার জন্য স্থান হয়। তো তখন মহিষাসুরের এই অনুরোধ রাখে দুর্গা, রাখার পর তাকে স্থান দেওয়া হয়। তো মূল যে কথাটা, যে আমরা যখন এই দুর্গাপূজার উপলক্ষে যখন শুভেচ্ছাটা জানাই সকল মানুষকে, কেন জানাইলাম? কারণ প্রত্যেকটা ধর্ম পৃথিবীর যতগুলো আছে সবগুলো ধর্মের মধ্যে দ্বন্দ্বগুলো দেখানো হয়। বিশেষ করে কোরআন বলেন, বাইবেল বলেন, বেদ, গীতা, জান্দাবাসা সবগুলোর মধ্যে দেখানো হয় যে সমাজে, রাষ্ট্রে, মানুষের ভিতরকার জগতে দুইটা সত্তার দ্বন্দ্ব, সুর অসুর, ভালো মন্দ, আলো অন্ধকার, হ্যাঁ, এই ন্যায় জুলুম, এইটার মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব চলে। তো এই দ্বন্দ্বেরই একটা দৃশ্যমান রূপ আমরা হচ্ছে এটা। তো এই কারণে যখন দেখানো হয় যে মহিষাসুর নামের একটা ফেসিবাদী জুলুম নিপীড়নকারী সত্তাকে হত্যা করা হয়, একজন একটা নারী চরিত্র যে
ইনসাফ, ন্যায়ের প্রতীক। তো এদিক থেকে এটা আসলে আমাদের জন্য খুব ইন্সপায়ারিং এবং সকল মানুষের জন্য ইন্সপায়ারিং। সবগুলো ধর্ম, সবগুলো মানুষ হলে এইটাই চায়। আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি, এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সংযোগটা কি। জুলাই গণঅভ্যুত্থানে যখন আওয়ামী ফেসিবাদ 15-16 বছর যাবৎ বিশাল একটা জোর জুলুম নিপীড়ন ফেসিবাদ, মত প্রকাশের স্বাধীনতা, যতগুলো হিউম্যান মানে কোয়ালিটিস দরকার মানুষের বেঁচে থাকার জন্য সবগুলোকে তারা নিয়ে নিচ্ছিল, মানে ওটা মহিষাসুরের মতো জোর জুলুম করতেছিল। তো সেই জায়গায় গত 15 বছর বাংলাদেশের মানুষ সংগ্রাম করতেছে কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, পলিটিক্যাল পার্টিগুলো। তো শেষ পর্যন্ত একটা নন পলিটিক্যাল উইং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা করে কি সবাই মিলে একটা ঐক্যবদ্ধ হয়। যারা যেভাবে ওই মহিষাসুরকে পতন করানোর জন্য স্বর্গের মধ্যে যেভাবে দেবতারা ঐক্যবদ্ধ হয়েছিল, যুক্ত হয়েছিল সকল দল মত নির্বিশেষে সকল মানুষ, তেমনিভাবে বাংলাদেশের মানুষ এই আওয়ামী ফেসিবাদকে পতন ঘটানোর জন্য তারা সকল দলমত ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়, অনেকটা দেবতাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়। সেই দিক থেকে আসলে আমাদের বাংলা অঞ্চলে দুর্গাপূজা বলতে আসলে এইটা, এই যে আমরা যে আওয়ামী ফেসিবাদ যেটা মহিষাসুরকে পতন ঘটাতে পারলাম। তো সব এই পূজাগুলা এবং ধর্মের যে সাইনগুলা, আমরা যে বিভিন্ন ধর্মের মধ্যে পুরাণগুলা দেখি, ধর্মের গল্পগুলা দেখি, এই গল্পগুলো গুরুত্ব কোন জায়গায় আসলে? এগুলো কি সবসময় অতীতের ঘটনাই বলে, না আমাদের বর্তমান যে মুহূর্ত, আমি যে সমাজ বাস্তবতা রাজনীতিতে বসবাস করি, এই সমাজে এটার কোনো গুরুত্ব আছে? যেমন এই যে এখন যে ঘটনাটা বললাম, দুর্গাপূজা। দুর্গাপূজা হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতায় কে দুর্গা কে অসুর এটা ধরতে পারা। এটা যদি না ধরতে পারি, তাহলে যেটা হয়, আমরা অধিকাংশ ক্ষেত্রেই মন্দিরকে পূজা করি আমরা দুর্গার, কিন্তু বাস্তব দুনিয়া আমরা পূজা করি মূলত মহিষাসুরের, অন্যায় অবিচার ফেসিবাদের। তো এই কারণে আপনার মূলত রিয়েল পূজাটা করতে হয় আসলে আপনার বাস্তব জীবনে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, যে আপনি আসলেই কার এজেন্ট, আপনি মহিষাসুরের না দুর্গার। এটা খুব বোঝা খুব গুরুত্বপূর্ণ। এটা না বুঝে আপনি যতই দুর্গাপূজা করেন আসলে কোনো ফায়দা নাই, অথবা আমরা যতই এই ঈদে মিলাদুন্নবী পালন করি রসুলের স্পিরিট না বুঝে কোনো ফায়দা হবে না। আমরা যতই আশুরা পালন করি লাভ হবে না, কারণ আশুরার মধ্যে ঠিক সেম ঘটনা, যে কে এজিদি শক্তি আর কে হোসাইনি শক্তি, এটা বোঝা দরকার। এবং এই শক্তি কিন্তু এখনো চলমান, দুইটা ধারা সবসময় আছে, এটা বোঝা গুরুত্বপূর্ণ। এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ঘটনাটা দুর্গা এবং মহিষাসুর ঘটনাটাকে, এটাকে ভারতের মধ্যে অনেকেই ভিন্নভাবে দেখে। কিভাবে দেখে? যে দুর্গাকে দেখানো হয় আসলে সে আর্যদের আধিপত্যবাদী একটা শক্তি, ওই যে একটা ফেসিবাদী শক্তি। আর মহিষাসুরকে দেখানো হয় সে মূলত অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি। এবং যখন যখন দেখি আমরা যে মহিষাসুরকে একটা কালো, এবং তার যে চিত্রটা এটা ভারতীয় ভারতীয় এবং উপজাতি মানে চরিত্র, ব্ল্যাক। তো এখানেও এটা দেখানো, এটা অনেকে এইভাবে ইন্টারপ্রিট করে যে এই দুর্গাপূজার ভিতর দিয়ে যে আর্যরা যেভাবে অনার্য মানুষদের উপর, অথবা ভারতীয় যারা মানে একবারে অ্যাবরিজিনাল যারা এই অঞ্চলের মাটির মানুষ, তাদের উপর যেভাবে আর্যরা জুলুম নিপীড়ন করছে বেদ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি দিয়ে, ঠিক এই ব্যাপারটাকে অনেকে উল্টোভাবে ব্যাখ্যা করে। পরে তারা করে কি, তারা অনেকে ভারতের অনেক রাজ্যে মহিষাসুরকে দেবতা হিসেবে পূজা করে। দুর্গাকে তারা দেখে উল্টা হিসাবে, যে আর্যদের দেবী। এবং ব্রাহ্মণ্যবাদীরা, ভারতের সবচেয়ে বড় একটা ঝামেলা ছিল, যে এখনো ঝামেলাটা আছে, জাতপাত প্রথা। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা জানি যে ব্রাহ্মণরা বেদ পড়তে পারে, যারা ক্ষত্রিয় তারা বেদ বড় যে শুনতে পারে, পড়তে পারে না। আর যারা বৈশ্য তারা যদি, আর যারা শূদ্র, এই দুই শ্রেণী যদি বেদ পড়ে অথবা শুনে, তাহলে তাদের শাস্তি হচ্ছে কানে শীষে ঢেলে দেওয়া, মানে অনেক বড় ধরনের তাদের অত্যাচার করা হয়। তাহলে এই যে ব্রাহ্মণ্যবাদী আধিপত্য ভারতের অথবা অন্য অন্য এই ভারত উপমহাদেশের মানে গরিব, অসহায়, নিম্নবর্গ মানুষের উপর জুলুম, এইটাকে প্রতিবাদ স্বরূপ তারা অসুরকে দেবতা হিসেবে উপাসনা করে। কারণ তারা যেহেতু দুর্গাকে বানাই ফেলছে এই যে ওই আর্যদের আধিপত্যবাদী একজন শক্তি, এবং সে আরিয়ান নারী এই হিসাবে আর কি। এইটা একটা আসপেক্ট। আরেকটা আসপেক্ট হচ্ছে, যদি আমরা ইয়াটা দেখি যে দুর্গা হচ্ছে নারী রূপ আসলে। আমরা দেখি যে, এবং আমাদের এই অঞ্চলে আমরা মনে করি যে নারীদেরকে অবদমন করা হয়, হ্যাঁ, সাপ্রেস করা হয়। এইটার বাইরে গিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে আসলে এই চিত্রটা, যে আমরা যদি মহিষাসুরকে খুব উগ্র, হিংস্র একজন পুরুষত্ব এবং পুরুষতান্ত্রিকতার প্রতীক হিসাবে দেখি, আর দুর্গাকে যদি আমরা নারীবাদী হিসাবে দেখি, তাহলে একজন নারী খুবই শক্তিশালী, তার যে যুদ্ধংদেহী রূপ, যেমন তাকে বলা হয় দুর্গীতি নাশিনী। তো সে সমাজের কল্যাণে, বিশ্বের কল্যাণে, সকল মানুষের কল্যাণে সে তার ভূমিকা রাখতেছে। এবং দুর্গার মধ্যে কিন্তু অনেকগুলা রূপ, সে মা রূপ, বোন রূপ, যোদ্ধা রূপ, অনেকগুলা রূপ একসাথে তার মধ্যে আছে। তো এটার মধ্যে আমরা এটাও দেখতে পারি যে দুর্গার ভিতর দিয়ে আমরা নারীদের যে জাগরণ, নারীদের যে বিকাশ, নারীদের যে কর্তা সত্তা, এটারও একটা জাগরণ আমরা এটার মধ্যে দেখি। আমরা যদি সারা জীবন আসলে এই মূর্তিটাকে, এই মূর্তি আকারে উপাসনা করি, এইটা একটা বাজে ব্যাপার হবে। যে এইটা আমার বর্তমান বাস্তবতা, আমার নিজের জীবনে
আমার রাজনৈতিক জীবনে কিভাবে এটা খুব লিভিং এইভাবে পাঠ করা দরকার। এটা শুধু দুর্গার ক্ষেত্রে না, মা কালীর যদি যে পূজা হয় অথবা ধর্মের যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টসকে, ধর্মের প্রত্যেকটা গল্পকে, প্রত্যেকটা রূপককে ডিকোডিং করে বর্তমান বাস্তবতায় বুঝতে পারাটাই হচ্ছে মূলত আসলে রিয়েল পার্ট ধর্মের, পুরাণের সব কিছু। তো দরবার ডাকার পক্ষ থেকে সবার কাছে এটা থাকবে যে ধর্ম এবং পুরাণ এই বিষয়গুলো যা যা আছে এগুলোর আপনি আপনার বাস্তব জীবনের প্রেক্ষিতে পাঠ করবেন, এগুলোর অতীতের ঘটনা হিসাবে পাঠ করবেন না। পাঠ করতে গেলে আপনি মিস করবেন। আসলে রিয়েল রিডিং হয় না, রিয়েল রিডিং হচ্ছে বাস্তব ভিত্তিতে পাঠ করা। তো সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।